হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি রিঙ্কি, আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের প্রত্যেকে ভালো আছে, সুস্থ আছে। তো আজকে হচ্ছে সানডে, অফিসের ছুটি, আর সকাল সকাল সেজেগুজে বেরিয়ে পড়েছে। এখন টাইম ওই 8:30 9টা মতন। তো দেখো এখানে পুরিও রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়েছে। দিদি আছে, দিদুন আছে, আর যাচ্ছি হচ্ছে মা। কোথায় যাচ্ছি সেটা বলছি একটু পরে। তার আগে তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক দিন ভিডিও আসেনি। অ্যাকচুয়ালি আমি অনেক ব্যস্ত ছিলাম, তো সেই জন্য ভিডিও এডিট করার সময় হয়নি, যেহেতু পুরোটাই আমি একা নিজেই করি, তো সেই জন্য ভিডিও আসেনি। তো আজকে অনেক দিন পরে একটু সময় পেলাম, তাই এটা আমার ফোনে ক্যামেরা বন্দি ছিল, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা অনেক দিন আগেরই ভিডিও। তো দেখতেই পাচ্ছ মাও আছে। আমরা বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটে। প্রথমে যাব এখান থেকে আমাদের রাস্তা থেকে টোটো নেব। তো টোটো নিয়ে আমরা চলে যাব মোড়ে। তো মোড় থেকে আবার আমরা চেঞ্জ করে আমরা উঠবো হচ্ছে বাসে। তো দেখতে পাচ্ছ টোটোতে উঠে গেছি। আর এটা ওই উইন্টারের শেষের দিকের ভিডিও। এখন সামার, আমি যখন ভিডিওটা পোস্ট করছি এখন কিন্তু সামার, তো এটা উইন্টারের শেষের দিকে ভিডিও। তো দেখছো বাসে উঠে গেছি, বাসে করে যাচ্ছি হচ্ছে আমার একটা দূর সম্পর্কের মামার বাড়িতে। অ্যাকচুয়ালি আমার মামাটা খুব অসুস্থ ছিলেন, তো একটা অপারেশন হয়েছে, সেই সূত্রে আমরা যাচ্ছি মামাকে দেখতে। আর মামা তো দিদির একটা বেবি হয়েছে, ছোট্ট কিউট একটা ছেলে বেবি, তো তাকে আমরা দেখতে যাচ্ছি। তো আমরা নেমে পড়েছি বাস থেকে নেমে আমরা একটুখানি হাঁটবো। হেঁটে তারপর কিছু একটা ধরতে হবে। আমি গিয়েছিলাম মামার বাড়িতে অনেক দিন আগে, দিদিটার বিয়ের সময়, প্রায় 7-8 বছর আগে আমি হয়তো গিয়েছিলাম। আমার ঠিক মনে নেই যে কিভাবে যেতে হয়। তো মা বলল যে এই যে ম্যাজিক গাড়িগুলো রয়েছে এতে করে যেতে হয়। তো আমরা সবাই মিলে এখানে উঠে পড়লাম। আর আমরা যেখানে মোড়ে নেমেছিলাম সেখানে আমার আরেকটা অন্য দিদি, মাস্তুতো দিদি আর তার মেয়ে, দুজনে আমাদের সাথে জয়েন করেছিল। এই যে দেখো আমার পাশে বসে আছে আমার মাস্তুতো দিদি, আর এই পিছনে দিদা আছে, মা আছে, এদিকে পরি আছে, তারপরে ওই দিদিটা আছে। তো অনেকক্ষণ বসে আছি, অনেকটা রাস্তা যেতে হচ্ছে, একদম প্রপার একটা গ্রাম। তো কোনো একটা কারণে আমাদের অনেকটা দূরে নামিয়ে দেয়, অটোটা ভেতর পর্যন্ত যায় না। তারপরে কনভারসেশনটা শুনবো। গেলে কি হবে? সেইটাই পাইপ লাইনের কাজ হচ্ছে, ওই পেরিয়ে ওপারে চলে যায়। হ্যাঁ। শুনতেই পেলে দিদি আর মা কিন্তু অটো কাকুর সাথে ঝগড়া লেগে গিয়েছিল। আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে রাস্তা হয়ে গেলেও পাইপ লাইনের কাজ চলছে। তারপরে প্রায় 10 মিনিট মতো আমাদের হাঁটতে হয়েছে। তো তারপরে অবশেষে আমরা পৌঁছে গেছি। এই যেটা হাওড়া জেলার একটা জায়গা, এখানে ভীষণ সুন্দর মন্দির ছিল। আমাদের অনেকটা যদিও হাঁটতে হয়েছে, কিন্তু মজা করতে করতে সবাই আড্ডা মারতে গল্প করতে চলে গেলাম কাছাকাছি গিয়ে দেখতে পেলাম হঠাৎ করে যে একটা খুব সুন্দর অনেক দিনের পুরানো একটা রাজবাড়ি রয়েছে। সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখতেই পাচ্ছ যে রাজবাড়িটা দেখেই মনে হচ্ছে অনেক দিনের পুরানো। তো এখানে এখানকার পুরোহিতরা থাকে, আমি যেটা দেখলাম বা শুনলাম, এখানের পুরোহিতরা এখানে থাকে। তো দিদি আমি দুজনেই দেখছিলাম যে কীভাবে এটা নষ্ট হয়ে যাচ্ছে, কোনো রিপেয়ারিং নেই, কোনো কিছু মেনটেনেন্স নেই, একদম নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আশেপাশেও এরকম অনেক বাড়ি আছে, দেখছিলাম যে পুরনো দিনের অনেক জমিদার বাড়ি রয়েছে এরও আশেপাশে, যেগুলো কিন্তু রিপেয়ার করা হয়েছে, পরবর্তীকালে সেগুলোকে মেনটেন করা হয়েছে। কিন্তু এই বাড়িটা সবথেকে বড় যেটা রিপেয়ার করা হয়নি। তো দেখো এই বাড়িগুলো কিন্তু নতুন করে আবার রং, রিপেয়ার সব কিছু কিন্তু করা হয়েছে। তো এইসব দেখতে যখন এগাচ্ছিলাম তখন হঠাৎ করে দিদুন দেখালো যে দূরেতে কিন্তু অনেক ছোট বড় সব কিন্তু হনুমানরা বসে আছে। আর পরীর তো ব্যাস মজাই মজা, ও মজা করতে শুরু করে দিল ওদের সাথে, দৌড়াদৌড়ি, লাফালাফি। তো এই সমস্ত কিছু করতে আমরা কিন্তু একদম মামার বাড়ির কাছে চলে এলাম। পুরী এই সমস্ত কিছু দেখে, যদিও আমাদের এখানেও হনুমান,
গাছপালা, পুকুর সব কিছুই আছে, কিন্তু তার থেকেও আমি যেই জায়গাটায় থাকি তার থেকেও প্রপার একটা গ্রাম, একদম আরও বেশি গ্রাম। তো সেখানে আমরা পৌঁছে গেছিলাম, এই যে হাওড়া জেলার অন্তর্গত খসমারা দিঘির পাড় জায়গাটার নাম। তো সেখানে আমার এই দূর সম্পর্কের মামার বাড়ি। তো আমিও যাচ্ছিলাম, তো দিদিকে বললাম যে একটু ক্লিপ তুলে দে আমাকেও, আমি তো সবসময় তোদের ভিডিও তুলছি। আর ভাববে না পিঠে ব্যাগটা কেন নিয়ে যাচ্ছি, এই ব্যাগটা কিন্তু আমি অফিসে নিয়ে যাই, বাট এটা আমাকে ক্যারি করতে হচ্ছে শুধু পরীর জন্য। ওর ড্রেস আছে, ওর জল আছে, ওর আরও এক্সট্রা প্রয়োজনীয় জিনিস আছে। তো তার জন্য কিন্তু আমি যেখানেই যাই আমাকে এইভাবে ব্যাগ ক্যারি করে যেতে হয়। আর আমি আর আনকমফোর্টেবল ফিল করি না, কারণ আমার মনে হয় ওর কমফোর্টেবল থাকাটা সব থেকে বেশি দরকার। ওর যে যে জিনিসগুলো লাগতে পারে সেগুলো আমি একটু নাচ করে নিচ্ছিলাম যেতে যেতে, যেহেতু অনেকটা হাঁটতে হচ্ছিলো। তারপরে কিন্তু আমরা পৌঁছে গেলাম, এই যে দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমার মামার বাড়ি। আমার এই মামাটা কিন্তু পেশাগতভাবে শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক। তো মামা অনেক দিন লিভে আছে, ছুটিতে আছে, শরীর খারাপ হয়েছিল। তারপর আমরা সবাই চেঞ্জ করে কিন্তু ছোট্ট পুচকুটাকে দেখতে চলে যাচ্ছিলাম, ও কী করছে ওর মায়ের কাছে। আমরা যখন ওকে দেখতে যাই ওর তখন সবে 1.5 থেকে 2 মাস। তো মা ওর জন্য কিছু সামান্য গিফট নিয়ে গিয়েছিল, সেগুলো দিয়েছে। ও দেখছো ঘুমাচ্ছে, তো ও সবসময়ই এখন ঘুমাবেই, এটাই ওদের এখন কাজ। তো তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব চালু হয়ে গেল। তো প্রথমেই শুরু হলো মিষ্টি দিয়ে, যদিও পরি মিষ্টি খায় না, বাড়িতে তো খাইই না, আর ও এখানেও খাবে না, শুধু মাখবে ঘাঁটবে এই সমস্ত কিছু করবে। সেই জন্য কিন্তু 2টো মিষ্টি আলাদা করে একটা প্লেটে ও তুলে নিয়েছে, তুলে নিয়ে ঝামেলা করছে। আর আমি দেখছো পিছনে আমি কিন্তু খেতে শুরু করে দিয়েছি মিষ্টি। আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না। তারপর আমরা খেয়ে গেলাম, কথা বলছে কারা এসছে বলছে। আয় সামনে আয়, হাত দিবি না খালি, আরেকটু আয়, আরেকটু আয়, আরেকটু আগে আয়, ব্যাস হাত দিবি না খালি। কি বলবে কি বলতে বলবে বল, জোরে বল শুনতে। তারপরে পাখিকে দেখে আমরা আরও একটু ভেতরের দিকে গ্রামের রাস্তা ধরে হাঁটতে থাকলাম। আমি, দিদি, মেয়ে, মা, আর একটা দিদির মেয়ে, সবাই মিলে আমরা আরও পিছনের দিকে আসতে থাকলাম। তো দিদি গল্প বলছিল আগে এখানে এই ছিল, মানে আমার মাস্তুতো দিদি গল্পটা বলছিল নতুন করে এটা হয়েছে, আর এত সুন্দর লাগছিল। তো দিদি আর আমি প্ল্যান করছিলাম যে বিকেলবেলায় এসে আমরা রিলস করব। তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আমি যদিও ভিডিও তুলতে পারিনি সবগুলো। তো ছিল বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, চিকেন, ভাত, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি। দেখো মায়ের দিকে আমি দেখাচ্ছি, বুঝতে পারবে কতগুলো বাটি আছে। সবাই মিলে আমরা এখানে খাচ্ছিলাম, আর পরিও খাচ্ছিল। তারপর বাড়ি চলে এলাম, বাড়ি এসেও একটু গানের রিহার্সাল করছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি করে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো। বাই।